নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর দমের রেসিপি। বন্ধুরা, শীত পড়ে গেছে, অথচ ছোট আলু দিয়ে আলুর দম হবে না, তাই বললে হয়? আমার আজকের রেসিপি ছোট আলু দিয়ে সাদা আলুর দম। এটা রুটি, লুচি, পরোটা, এমনকি পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আর খুব অল্প মশলায় আমি এটা করেছি, আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে 1.5 কেজি ছোট আলু আছে। ভালো করে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে আমি এটাকে সিদ্ধ বসাবো। তাই একটা পাত্রে জল দিয়ে 1 চামচ নুন দিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দেবো। 15 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই ইন্ডাকশান অফ করে আবার ঢাকা দিয়ে রাখলাম। এরপর মিক্সার গ্রাইন্ডারে আমি একটা মশলা করে নেবো। এখানে আছে আদা আর 8টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এবারে নিলাম 200 গ্রাম টক দই, এর মধ্যে দিলাম 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। এরপর আর একটা পেস্ট করব। এখানে আছে পোস্ত, চারমগজ আর কাজু শুকনো বেটে নিয়ে তারপরে এতে আমি 1 কাপ মতো দুধ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল দিলাম, দিয়ে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। সম্বারটা ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এতে আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু নতুন আলু, সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে, তাই সিদ্ধ করার পরেও আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। মিনিট 5-এর জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করলাম। আলুটাকে ভালো করে একটু ভেজেও নিতে হবে আর সিদ্ধ করে নিতে হবে। আবার দিলাম 5 মিনিটের জন্য ঢাকা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে। 5 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে দিতে হবে। দেখো আলুগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়েছে আর সিদ্ধও হয়েছে। আরও কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। এরপর আমি এতে যে আদা কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এতে দেব 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। আবার কিছুক্ষণ আমি নেড়ে নেব। খুবই সহজ, খুব কম মশলায় এটা আমি করেছি বন্ধুরা। কড়াইটা আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার আমি নাড়াচাড়া করব। তার আগে দিলাম একটা বড় ক্যাপসিকাম কিউব করে কেটে। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি কিন্তু কড়াইটা ঢেকে দেব। এবারে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে রাখব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আবার এটাকে একটু নেড়ে নিতে হবে। এইভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা নতুন আমার চ্যানেলে এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমি ফ্যাটানো টক দইটা এতে দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ এটাকে কষাবো। টক দই দিয়ে কিন্তু একটু নাড়তে হবে, নাহলে কিন্তু টক দইটা ছানা কেটে যায়। এইভাবে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। আমার পরিবারে অনেক নতুন সদস্য এসেছেও, তাদের কাছে আমার অনুরোধ, আমি ঠিক সময় মতো তাদের পরিবারে চলে যাব, ততক্ষণ তোমরা আমার সঙ্গে থেকো। এরপর আমি দেব কাজু,
চারমগজ আর পোস্তর যে পেস্টটা ছিল দুধ দিয়ে সেটা দিয়ে দিলাম, দিয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। আবার কিছুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। অসাধারণ খেতে হয়েছিল বন্ধুরা। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তোমরা কিন্তু একবার এইভাবে করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। দেখো, আর একটু জল দিয়ে আর দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিলাম একটু ধনেপাতা কুচি। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার সাদা আলুর দম প্রায় রেডি। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যারা আমার এই রেসিপিটা দেখছো, যারা এতদিন আমার সঙ্গে ছিলে, তাদেরকে আমার অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিছুক্ষণ ঢাকা দিলাম, কিছুক্ষণ পর ঢাকা খুলে একটু নেড়ে নেব। এবার আমি একটা বলে এটাকে তুলে নেব। আমার সাদা আলুর দম রেডি। দেখো বন্ধুরা, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কিন্তু একবার হলেও করে দেখো আর আমাকে কমেন্টে জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।